স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধীদের সমর্থকদের জন্য দ্বিতীয় স্বাধীনতা, যারা বাংলাদেশকে কোনো ধারণই করেননি, লালনই করেননি, তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু রিকশাওয়ালা ভাইটার জন্য দ্বিতীয় স্বাধীনতা না। কারণ তিনি দেখেছেন চালের দাম ইউনিসের আমলে এবং তারেক রহমানের আমলে 2 টাকা, 4 টাকা, 5 টাকা বাড়েনি, 10 টাকা বেড়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই রিকশাওয়ালা ভাই দেখেছেন ফ্যামিলি কার্ডের নামে এই দ্বিতীয় স্বাধীনতাকে ধারণ করে আমাদের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বৈষম্য চাই না বলে বলেছি ফ্যামিলি কার্ড করবো না। আমরা বলতে চাই তারেক রহমান এই রাস্তায় হাঁটবেন না, দয়া করে চালের দাম সবার জন্য সমান করবার ব্যবস্থা করুন। 40 টাকা কেজি চালের ব্যবস্থা করুন। সবাই সমান্তরাল ভাবে আমরা বাজারে গিয়ে চাল কিনতে চাই, আমরা তেল পেতে চাই। আজকে জ্বালানি তেলের দাম যেমন বাড়িয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনার সরকার কিন্তু বোতলজাত সয়াবিন তেল, ভোজ্য তেল বাজার থেকে আউট করে দিয়েছে। আজকে বাজারে গেলে দেখা যায় হাহাকার, কান্না, আমার মায়ের আহাজারি, বাবার আহাজারি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন ধারার রাজনীতির পথে চলা গত 13 বছর ধরে আমরা মহাজোটের পদে পা দেই নাই, আমরা 4 দলীয় জোটের পদেও পা দেই নাই, আমরা 20 দলীয় জোটের পদেও পা দেই নাই, আমরা যুবপথ আন্দোলনের পদেও পা দেই নাই, আমরা গণতন্ত্র মঞ্চের পদেও পা দেই নাই, আমরা বাম মোর্চার পদেও পা দেই নাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী মোর্চার পদেও পা দেই নাই। কারণ প্রতিটা মোর্চা, প্রতিটা মঞ্চ, প্রতিটা আন্দোলন, প্রতিটা যুবপথ, সবকিছু আপনার আমার আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। তার প্রমাণ আপনারা দেখেন, বাংলাদেশের মানুষের রুটি রুটি জীবন জীবিকা আগেও যা ছিল এখনো তা আছে, বরঞ্চ কখনো কখনো এটা কমে আরো যাচ্ছে, তাই অবস্থা হয়েছে। বাংলাদেশের ধর্মীয়, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের মানবতা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের বাজার ব্যবস্থা সবকিছুকে একটা দেউলীয় অবস্থায় নিয়ে গেছে এই জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার দাবিদার হাসনাত গঙ্গেরা। যারা আমেরিকার এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, যারা ভারতের এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, যারা পাকিস্তানের এজেন্টশিপ বাস্তবায়ন করেছে, তারাই আজ সংসদে গিয়ে তেলের দাম বারবার করে গাড়ি চাইছে। প্রিয় বন্ধুরা আমার, আমি কি মিথ্যা বলেছি? গাড়ি চায় না। যখন চালের দাম বাড়ে, যখন তেলের দাম বাড়ে, তখন সংসদে আপনার আমার আমাদের প্রিয় বৈষম্য বিরোধী নেতা হাসনাত সাহেব বলছেন আমার একটা গাড়ি দরকার। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে বেদনার, এর চেয়ে কষ্টের, এর চেয়ে হতাশার আর কোন ঘটনা ঘটতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, নতুন ধারা বাংলাদেশ এনটিভি গত 13 বছর ধরে সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। এই কারণে 2018 সালে আমি সহ আমাদের নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, তারপরেও আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। কারণ সত্যিকার অর্থে দেশপ্রেমিককে কেউ দাবায় রাখতে পারে না। এই যে আপনারা সংবাদ যোদ্ধা, আপনাদেরকে কেউ দাবায় রাখতে পারছে? আপনারা কিন্তু সাদাকে সাদা এবং কালোকে কালো বলে দিচ্ছেন। আপনাদের ক্যামেরার লেন্সের মাধ্যমে, আপনাদের মোবাইলের ক্যামেরার মাধ্যমে, আপনাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনারা কিন্তু আবার সুষ্ঠু সংবাদ প্রবাহ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। আর আপনাদের উপরে খরচ চালাবার জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রী কি বলেছে? বলেছে অনুমতি ছাড়া ভিডিও করা যাবে না। তার মানে আপনার ত্রুটি চেপে ধরবার প্রাথমিক পদক্ষেপটা তারা নিয়ে ফেলেছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে প্রথম পদক্ষেপ তিনি নিয়ে ফেললেন, এটা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য কষ্টের। কারণ আমরা চাই আবার সুষ্ঠু সংবাদ প্রবাহ নির্মাণ করতে, এবং সেই ধারায় গত 13 বছর ধরে আমরা কাজ করছি। প্রিয় বন্ধুরা আমার, একটা সত্যিকারের সুন্দর কথা বলি। এখন যিনি তথ্যমন্ত্রী, এই তথ্যমন্ত্রীকে আপনারা যারা মোবাইল জার্নালিস্ট, তারা না হলে এই তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে কেউ চিনত ভাই? 71 টিভি তার সংবাদ প্রচার করেছে, সময় টিভি তার সংবাদ প্রচার করেছে, করেনি তো? 21 টিভি তার সংবাদ প্রচার করেছে, করেনি তো? তার সংবাদ প্রচার করেছেন আপনারা। এখন আপনাদের ত্রুটি চেপে ধরবার জন্য বলছে কি অনুমতি ছাড়া ভিডিও শেয়ার করা যাবে না, আপলোড দেওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, অমুক পাস না হলে সাংবাদিকতা করা যাবে না, তমুক পাস না হলে সাংবাদিকতা করা যাবে না। হ্যাঁ, সাংবাদিকতা করবার জন্য শিক্ষার একটা নির্ধারিত মাপকাঠি থাকবে, কিন্তু তার জন্য আপনি সবার ত্রুটি চেপে ধরবার জন্য ঘরের রায় দিচ্ছেন, ঘরের ঘোষণা দিচ্ছেন। কারণ আমরা জানি তেলের দাম বাড়লে আমরা যখন কথা বলবো তখন যেন এই কথাগুলো জনগণের কাছে না পৌঁছায়, সেজন্য আপনারা ভয় পাচ্ছেন, ভয় পেয়ে বলছেন অনুমতি ছাড়া প্রচার করা যাবে না, অমুক করা যাবে
না, তমুক করা যাবে না, কারণ দিন শেষে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, কারণ ভয় পেয়েছে। তিনি জানেন তিনি অন্যায় করছেন। তথ্যমন্ত্রী জানেন আগামীতে তিনি কিভাবে খরচ চালাবেন, খাদ্যমন্ত্রী জানেন আগামীতে তিনি খরচ কিভাবে চালাবেন, শিল্পমন্ত্রী জানেন আগামীতে তিনি খরচ কিভাবে চালাবেন, এবং জ্বালানি মন্ত্রী যে কিভাবে খরচ চালাবেন তার প্রমাণ এই যে ব্যানারে লেখা আছে জ্বালানি তেলের দাম 20 টাকা, 18 টাকা, 16 টাকা, 15 টাকা ক্রমান্বয়ে বৃদ্ধি ধারাবাহিকতার তালিকা তারা তৈরি করছেন। আর তারেক রহমান সাহেবের ব্যাপারে একটু বলি, আপনারা সংবাদ